এই দাঁড়া 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 হ্যাঁ, তুই কি করছিলি? স্যার আমি 5 জনের সাথে কথা বলছিলাম। 500 জনের সাথে কথা বলছিলি? হ্যাঁ স্যার আমি 5 জনের সাথে কথা বলছিলাম। আমি পরিষ্কার দেখছিলাম তুই পড়ছিলি। স্যার সত্যি বলছি স্যার আমি 5 জনের সাথে কথা এই, ও কি বলছিলাম। করছিল? স্যার ও 5 জনের সাথে কথা বলছিল। সত্যি তো? হ্যাঁ স্যার সত্যি বলছি স্যার আমি পড়াশোনা করিনি। ঠিক আছে, বসে যা, বেঁচে গেলি। তুই দাঁড়া, তুই কি করছিস? স্যার ও পড়াশোনা করছে। তুই পড়াশোনা করছিস? একটা টিচার বসে আছে তার সামনে তুই পড়াশোনা করছিস? তোর লজ্জা লাগে না? এই বেরো, বেরো। চুপচাপ বসে থাকার নামে 8 নম্বর এখানে ক্লাসের মধ্যে পড়াশোনা করা। বাবা মার কানে খবর গেলে কতটা খারাপ লাগবে একবার ভেবে দেখেছিস? এত কষ্ট করে বাবা মা পাঠাচ্ছে স্কুলে চুপচাপ বসে থাকতে, এসে এখানে পড়াশোনা করছিস। একটা টিচার বসে আছে তার সামনে কিভাবে বই খুলতে পারিস? লজ্জা লাগে না? মেধাবী ছাত্র কোথাকার, তুই কি কৃতি ছাত্র হবি? ইন্টেলিজেন্ট কোথাকার, স্টুডিয়াস কোথাকার। মেধা তালিকায় নাম তোলার জন্য একদম উঠে পড়ে লেগেছে। বাবা মা যদি জানতে পারে যে তুই স্কুলে এসে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করছিস, কতটা খারাপ লাগবে। এত পয়সা তোর পেছনে খরচা করে কি পড়াশোনার জন্য? সবাই কান খুলে শুনে রাখ, আমার ক্লাসে যেন পড়াশোনা বাদ দিয়ে যে কোনো কথা বলা যায়, শুধু পড়াশোনার কথা বলবি না বলে দিলাম। আর একটা কথা বলে দিচ্ছি, পরের দিন কিন্তু আমি সারপ্রাইজ রেস্ট নেব। স্যার সারপ্রাইজ টেস্ট হয়। সেটা তো যে লেখে সেটা সারপ্রাইজ টেস্ট বলে, এটা সারপ্রাইজ রেস্ট। আমি কোয়েশ্চেন পেপার দিয়ে দেবো, কে কতক্ষণ রেস্ট নিতে পারে। যে সব থেকে বেশি সময় রেস্ট নেবে সেই টপার। খাতা আমার ফাঁকা দরকার, খাতা আমি ফাঁকা চাই, না লিখে চুপচাপ বসে থাকতে হবে। একে বলে অধ্যাবসায়। আর একটা, এই তুই দাঁড়া, মুখ দেখি হাঁ কর। মুখে কিছু নেই কেন? এটা কি লাঞ্চ ব্রেক? না স্যার। তো লাঞ্চ ব্রেক যদি নয়, মুখের মধ্যে কোনো খাবার নেই কেন? ক্লাসরুমে লুকিয়ে লুকিয়ে খেতে হয়, এইটুকু জ্ঞান নেই? একটা টিচার সামনে বসে আছে, তুই চুপচাপ বসে আছিস না খেয়ে। লুকিয়ে লুকিয়ে কে খাবে? সবাই তো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে নাকি? সবাই খাচ্ছিস তো? আর অনির্বাণ তুই দাঁড়া, আমি যখন ক্লাসরুমে ঢুকি তুই দাঁড়িয়েছিলি? না স্যার আমি বসেছিলাম। এই মিথ্যা কথা বলবি না। তুই দাঁড়িয়ে গুড মর্নিং বললি। সবাই যখন বসেছিল তুই দাঁড়িয়ে আমাকে রেসপেক্ট দিলি কেন? বাড়ি থেকে কিভাবে একটা টিচারকে ডিসরেসপেক্ট করতে হয় শেখায়নি? বাড়ি থেকে এইভাবেই বাবাকে রেসপেক্ট দিস? তুই তো জানিস আমার রেসপেক্টের অভ্যাস নেই। যতক্ষণ আমি ক্লাসরুমে আছি কেউ কোনো নিয়ম মানবে না। নিয়ম ভাঙতে হবে, এতটা সচেতন হওয়া যায় না। আর পূজা, তুই ওটা কি করছিস? তুই লিখছিস। দিনকে দিন কিন্তু প্রচন্ড সিনসিয়ার হয়ে যাচ্ছিস। বাড়িতে জানাতে হবে। খাতা বন্ধ করে ঢোকা। আর তুই হাত তুলছিস কেন? উত্তর বলবি বলে? হ্যাঁ, ক্লাসের সামনে সব। আর পরের দিন আমি পড়া ধরবো, যে পড়া পারবে পেরেন্টস কল হবে। তোদের বাবা মাকে জানাতেই হবে। দিনের পর দিন যেভাবে পড়া করে চলে আসছিস তোরা, সাহস প্রচন্ড বেড়ে গেছে তোদের।